ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা পড়বো হচ্ছে সি প্লাস প্লাস। তো সি প্লাস প্লাস আজকে আমাদের এই ভিডিওটা কমপ্লিট হবে। সো শোনো, সি প্লাস প্লাস বলতে কী বোঝায়। সো আমরা কোনো ল্যাঙ্গুয়েজ পড়ার আগে তার ডেফিনেশনটা পড়া ভালো না? সি প্লাস প্লাসের ডেফিনেশনটা এরমভাবে বলা যায় যে সি প্লাস প্লাস ইজ এ, প্রথম পয়েন্ট, সি প্লাস প্লাস ইজ এ জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড পয়েন্ট কি, ইট ইজ এ মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর পয়েন্ট কি, এটা হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর পয়েন্ট কি, এটা হচ্ছে মাল্টি প্যারাডিগম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই তো এবার এতগুলো তো কতগুলো তো আমি কিওয়ার্ড ইউজ করলাম, এতগুলো, এর মানেটা কি অ্যাকচুয়ালি? হোয়াট ডু ইউ মিন বাই জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ? সো কত ধরনের পারপাস ল্যাঙ্গুয়েজ হতে পারে? 2 ধরনের, একটা স্পেশাল পারপাস, একটা জেনারেল পারপাস। স্পেশাল পারপাস মানে কি, যেগুলো কোনো একটা পারপাসের জন্য তৈরি করা হয়েছে এবং সেই পারপাসটাকে ফুলফিল করার জন্য সেটা ব্যবহার করা হয়। যেমন HTML ধরতে পারো। HTML কী হয়? ওয়েব ডিজাইনিংয়ের জন্য। SQL ডেটাবেসের জন্য আমরা ব্যবহার করি। এগুলো হচ্ছে স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। আর জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ মানে কি, ইটস জেনারেট various types of app or any websites in different domain like C++. C++ আমরা কিসে কিসে ব্যবহার করতে পারি? গেমস বানাতে, কোনো একটা হার্ডওয়্যারের ড্রাইভার বানাতে ব্যবহার করতে পারি, বা অনেক সময় অপারেটিং সিস্টেমের যে কোড পার্টটা হয় সেটা লিখতে আমরা C++ ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। বা পাইথন বলতে পারি, তাই না? পাইথন আমরা কিসে কিসে ব্যবহার করি? গেমস তৈরি করতে ব্যবহার করি, ওয়েবসাইট তৈরি করতে ব্যবহার করি, তারপরে AIML তো ব্যবহার হয়েই থাকে, তাই না? AIML যখন আমরা ডেটা সেটগুলোকে অ্যাপেন্ড করি, ইনসার্ট করি, ক্রিয়েট করি, এগুলো সবেতেই আমাদের পাইথন লাগে। এগুলো হচ্ছে সব জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এবার হচ্ছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। আমাদের কত ধরনের ল্যাঙ্গুয়েজ হয়? ল্যাঙ্গুয়েজ আমাদের মেনলি 3 টাইপের হয়। একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাদের বলা হয়? এটা হচ্ছে হাই লেভেল অফ অ্যাবস্ট্রাকশনে ব্যবহার করা হয়। আর এখানে প্রোগ্রামার টাইপ ইংলিশ ব্যবহার করে, যেমন পাইথন, তাই না? পাইথন আমরা কীভাবে কোড লিখি, লাইক যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখি, হাই লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, তাই না? মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ কী বলে? মিডিল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের C++। লাইক এখানে কন্ট্রোল টু সিস্টেম রিসোর্সেস, আমরা সিস্টেম রিসোর্সেরকে কন্ট্রোল করতে পারি কোড দিয়ে। সিতেও তাই হয়। লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে ডিগ্রি অফ অ্যাবস্ট্রাকশান লোয়েস্ট। এখানে ব্যবহার করা হয় অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, ASL। এটা একদম ডিরেক্ট হার্ডওয়্যারের সাথে ব্যবহার করা, যেমন মুভ রেজিস্টার 1, রেজিস্টার 0 থেকে রেজিস্টার 1, তা রেজিস্টার 1-এর কন্টেন্টটাকে রাখো রেজিস্টার 2-তে। এগুলো হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশান থাকে, এখানে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারি হার্ডওয়্যারের সাথে। এবার আসি হচ্ছে স্ট্যাটিক্যাল টাইপ ল্যাঙ্গুয়েজ কেন বলে থাকি। এখানে প্রোগ্রামারদের স্পেসিফাই করতে পারি আমরা বিভিন্ন অবজেক্টে। লাইক অবজেক্ট বলতে ভেরিয়েবল, ফাংশনস, এগুলোকে বলা হচ্ছে। মানে যেমন ইন্ট x = 10, আমরা তো স্পেসিফাই করতে পারলাম কি ভেরিয়েবলটা কেমন টাইপের, ইন্টিজার টাইপের, তাই না? আবার যদি আমরা এরমভাবে লিখতাম ইন্ট x = 10, এটা কি হতো? এটা কম্পাইল টাইম এরর দিত, তাই না? তাহলে আমরা প্রোগ্রামার আর স্পেসিফাই দ্য টাইপ অফ অবজেক্টস লাইক ভেরিয়েবল, ফাংশনস এটসেট্রা। এটা হচ্ছে স্ট্যাটিক্যাল টাইপ প্রোগ্রামিং।
তারপরে আসা হচ্ছে মাল্টিপল প্যারাডিগমস কি। মাল্টিপল প্যারাডিগমস মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্যারাডিগম ইউজ করতে পারি। লাইক আমরা এখানে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিংও করতে পারি আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও করতে পারি, তাই না? মাল্টিপল প্যারাডিগমস সি প্লাস প্লাস সাপোর্ট করে। ওকে, মানে পপ মানে আমরা জানি কেমনভাবে লিখতে পারি পপ, যেমন হ্যাজ ইনক্লুড iostream .h using namespace std int main cout ওয়েলকাম লিখতে পারি এরম, দিয়ে রিটার্ন 0 লিখতে পারি। আবার কি করতে পারি, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্সও আছে, যেমন ক্লাস সিএস দিলাম, দিয়ে পাবলিক দিয়ে আমি কিছু একটা দিলাম, সাপোজ ভার্চুয়াল ভয়েড সাব কিছু সি আউট করে দিলাম, হে, তাই না? তাহলে এখানে আমরা এইগুলোও করতে পারি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ফিচার্সও আছে আর প্রসিডিউরাল ওরিয়েন্টেড ফিচার্সও পাওয়া যায়, সেজন্য আমরা এটাকে মাল্টি প্যারাডিগমস বলে থাকি। তাই 4টে পয়েন্ট ক্লিয়ার হলো। এই 4টে পয়েন্টের মাধ্যমে আমাদের সি প্লাস প্লাস থেকে বোঝানো যেতে পারে। আচ্ছা, এবার আসি হচ্ছে টোকেন্স। হোয়াট আর দ্য টোকেন্স ইন সি প্লাস প্লাস? চলে আসো, টোকেন্স আমরা কি বলতে পারি? টোকেন্স আর দ্য একদম স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট বা এলিমেন্ট অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিতেও আমরা দেখেছি, সি প্লাস প্লাস আমরা দেখছি। কি আছে? কিওয়ার্ড একটা টোকেন, তারপরে আসা হচ্ছে আইডেন্টিফায়ার, নেক্সট কি আছে? লিটারেলস, একে আমরা অনেক সময় কনস্ট্যান্টসও বলে থাকি। তারপরে পিওরএস বা পাংচুয়েটর্স বা সেপারেটর্স, যেমন সেমিকলন, ওইগুলোকে আমরা পাংচুয়েটর্স বলি। এগুলো আসছে একটা পরে বলছি আমি, এখন জাস্ট এটা লিখছি। তারপরে কি আছে? অপারেটর্স। এগুলো হচ্ছে টোকেনস ইন সি প্লাস প্লাস। কিওয়ার্ড মানে কি? যেগুলো আগে থেকে রিজার্ভ আছে আমাদের নিয়ার অ্যাবাউট সি প্লাস প্লাসে, আমাদের সিতে তো আছে 32 খানা, সি প্লাস প্লাসে নিয়ার অ্যাবাউট 95 খানার কিওয়ার্ড আছে। তার মধ্যে কিছু লিখতে পারি, যে আমরা তো ইফ কন্ডিশন লিখি, ইফ একটা কিওয়ার্ড, হোয়াইল একটা কিওয়ার্ড, ফর একটা কিওয়ার্ড, ডু একটা কিওয়ার্ড, ব্রেক, এগুলো হচ্ছে সব কিওয়ার্ড। আচ্ছা, এবার আছে হচ্ছে আইডেন্টিফায়ার মানে কি? ইট ইজ আ নেম গিভেন টু এ ভ্যারিয়েবল বা ক্লাস অথবা ফাংশন, তাকে তো আইডেন্টিফায়ার বলি। মানে ইন্ট এ ইকুয়াল টু 5, এইটা কি? এটা হয়ে গেলো তো কিওয়ার্ড ভাই, তাই না? ইন্ট একটা কিওয়ার্ড। এবার এটা হচ্ছে আইডেন্টিফায়ার, আর এটা হচ্ছে তো ভ্যালু, এটা তো ভ্যালু, এটা হচ্ছে আইডেন্টিফায়ার, এটা হচ্ছে আইডেন্টিফায়ার। লিটারেলস বা কনস্ট্যান্টস কি? আমি এখানটা লিখছি যে আমরা একটা কনস্ট বলে একটা কিওয়ার্ড আছে, কনস্ট ইন্ট এ ইকুয়াল টু 10, তাহলে যখন এটা লিখব তখনই এ বলে ভেরিয়েবলটা গোটা প্রোগ্রামে এর ভ্যালু চেঞ্জ হবে না, এর ভ্যালু 10ই থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কিওয়ার্ড, ইন্ট একটা কিওয়ার্ড, এ হচ্ছে আইডেন্টিফায়ার, আর 10 হচ্ছে ভ্যালু। এবার আসা হচ্ছে পাংচুয়েটর্স বা সেপারেটর্স। কি আছে? ইট ইজ আর দোজ এলিমেন্টস
হুইচ সেপারেটস ওয়ান এলিমেন্ট ফ্রম দ্য অ্যানাদার। মানে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি এ, আমি চাইছি আরেকটা একসাথে ডিক্লেয়ার করে দেবো। এটাকে তো আমরা এরমভাবে লিখতে পারতাম, ইন্ট এ তারপর আবার ইন্ট বি। আমি চাইছি এটা এক লাইনে লিখে দেবো, তাহলে একটা সেপারেটর লাগালাম কমা, সেটা দিয়ে সেপারেট হলো কি একটা ইন্টিজার ভেরিয়েবল এ আর একটা ইন্টিজার ভেরিয়েবল বি। এরকম কত ধরনের সেপারেটর আছে, অনেকগুলো আছে। একটা কমা হয়, সেমিকলন হয়, তারপরে ডাবল ব্র্যাকেট হয়, ডাবল কোটেশন হয়, তারপরে প্যারেনথিসিস হয়, থার্ড ব্র্যাকেট হয়, কার্লি ব্রেসিস হয়, এগুলো সব হয়, অনেকগুলো আছে। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে অপারেটরস। আচ্ছা, এবার অপারেটরস আমাদের কি কি আছে দেখো। আস অপারেটরস কী কী ধরনের অপারেটরস হয়? অপারেটর আর স্পেসিফাইড আর মাল্টিপল টাইপস, লাইক একটা হয় অ্যারিথমেটিক অপারেটর, তারপরে হয় হচ্ছে রিলেশনাল অপারেটর, তারপরে আসে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে আসে হচ্ছে লজিক্যাল অপারেটর, তারপরে আসে হচ্ছে কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, আমরা এই কটা দেখি আগে। অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর কি আমরা ছোটোবেলা থেকে বাচ্চাবেলা থেকে করে আসছি, প্লাস মাইনাস, গুণ, ভাগ, রিমাইন্ডার, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। রিলেশনাল অপারেটর কী কী আছে? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, ইকুয়াল টু ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এই কথা হচ্ছে রিলেশনাল অপারেটর হয়। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? মানে পাকিস্তানকে বা সরি ইকুয়াল টু অপারেটর মানে যা কিছু রাইট সাইডে আছে সেটাকে রেখে দাও এ লেফট সাইডের মধ্যে। মানে আগে তো পাকিস্তান কী ছিল, সব ইন্ডিয়ার মধ্যেই ছিল, তাহলে ইন্ডিয়া যদি হয়, পাকিস্তানের সব যত কোটি জনতা আছে সব তো ইন্ডিয়ার মধ্যেই আছে। সাপোজ আমি লিখছি 100 কোটি, যা আছে সব তো ইন্ডিয়ার মধ্যেই আসবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। প্লাস হয়, এই ইকুয়াল টু হয়, প্লাস ইকুয়াল টু হয়, মাইনাস ইকুয়াল টু হয়, ইনটু ইকুয়াল টু হয়, যত ধরনের অপারেটর হয় তার সাথে শর্ট হ্যান্ড নোটেশন আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। এটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড নোটেশন। লজিক্যাল অপারেটর আছে, মানে লজিক্যাল অপারেটর কি? অর হয়, এটাকে আমরা অনেক সময় একানমভাবে লিখতে পারি, ঠিক আছে, যা খুশি লিখতে পারো, অসুবিধা নেই। অ্যান্ড হয়, নট হয়। কন্ডিশনাল অপারেটর কী কী আছে? কন্ডিশনাল অপারেটর আছে হচ্ছে যা আছে ইফ, ওইগুলো। আবার টার্নারি অপারেটরও হয় একটা, যে এখানে কন্ডিশন থাকবে দিয়ে একটা কোশ্চেন মার্ক দেবো, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ট্রু ব্লকটা দেবে, অ্যাসাইন হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ফলস ব্লকটা অ্যান্সার দেবে বা আউটপুট দেবে। এটা হয়ে গেল কাহিনী। ঠিক আছে, হয়ে গেল টোকেন্সের লাস্ট পার্টটা হয়ে গেল। এবার আসি হচ্ছে ডেটা টাইপস। সি প্লাস প্লাস কী কী ডেটা টাইপ সাপোর্ট করে, চলে আস। ডেটা টাইপস, data types defines the type of the data a variable will store. আমরা এক্ষুনি আলোচনা করেছিলাম ইন্ট এ ইকুয়াল টু 10, তাহলে এটা কি টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপের। তাহলে এ কি ধরনের ডেটা হোল্ড করবে? ইন্টিজার টাইপের। তাই দেখো 10 তো একটা ইন্টিজার ভ্যালু, তাহলে ইন্টিজার টাইপের ভ্যালু হোল্ড করতে পারবে। এবার কত ধরনের ডেটা টাইপ আছে? ঠিক আছে, আসো। ডেটা টাইপ একটা হয় হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, একটা
একটা হয় হচ্ছে বিল্ড ইন ডেটা টাইপ বা প্রিএমটিভ ডেটা প্রিমিটিভ ডেটা টাইপ, আর একটা হয় হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ। আচ্ছা, ইউজার ডিফাইন ডেটা টাইপে আমরা কী কী পড়ি? স্ট্রাক্ট, ইউনিয়ন, আর একটা কী হয় সি প্লাস প্লাসে? ক্লাস। হ্যাঁ একদম। বিল্ড ইন ডেটা টাইপে কী কী হয়? 3 ধরনের মেনলি হয়, ঠিক আছে। ফার্স্টেরটা হচ্ছে ইন্টিগ্রাল, ইন্টিগ্রালের মধ্যে পড়ে হচ্ছে ইন্ট, লং ইন্ট। হ্যাঁ, কোনো মেশিনে লং ইন্টও সাপোর্ট করে থাকে, কিন্তু মেনলি থিওরিটিক্যাল আমরা এই দুখানায় দেখছি। আচ্ছা, তারপরে আসা হচ্ছে ভয়েড টাইপ, মানে কোনো টাইপ নেই তার, ভয়েড টাইপ আছে। তারপরে আসা হচ্ছে ফ্লোট টাইপ বা ফ্লোটিং টাইপ। কী কী হয়? একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল, ঠিক আছে। আচ্ছা, ডিরাইভ ডেটা টাইপের মধ্যে কী কী আছে? ডিরাইভ ডেটা টাইপের মধ্যে আমাদের আসে হচ্ছে স্ট্রিং, আর একটা কি? অ্যারে। একদম তাই। অ্যারের মধ্যে কত কিছু আছে? 1D অ্যারে, 2D অ্যারে, মাল্টি ডাইমেনশন অ্যারে, এই কটা ভাগ হয়। এবার আসি হচ্ছে কিভাবে সি প্লাস প্লাসে ইনপুট নেব অ্যান্ড আউটপুট দেখাবো, ঠিক আছে। সি ইন আর একটা হয় হচ্ছে সি আউট অপারেটর, যেটা কার মধ্যে থাকে? আইও স্ট্রিম নামক হেডার ফাইলের মধ্যে থাকে। আই মানে ইনপুট, ও মানে আউটপুট, ঠিক আছে। সি আউট, এই গেটার, এই অপারেটরটা আমরা ইউজ করি, দিয়ে একটা সেমি কোটেশন দিয়ে লিখি হে, দিয়ে লিখি এর মধ্যে যা কিছু লিখতে পারি, ওয়েলকাম টু সিএস বেঙ্গলি ক্লাসেস, দিয়ে আমরা এটাকে সেমিকোলন দিয়ে দিই। তাহলে এইটা কি? এইটা তো একটা ফাংশন, যেটা কিনা আগেই ডিফাইন করা আছে কার মধ্যে? হেডার ফাইলটার মধ্যে। আর এইটা গেল একটা অপারেটর, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ে এলাম অপারেটরের পার্টে। আচ্ছা, আমরা একটা আউটপুট দেখাতে পারলাম। আমরা সিতে এগুলো সি প্লাস প্লাসে আরেকটা জিনিস সাপোর্টও করে, যে মাল্টি আউটপুট একসাথে দেখানো। ফাংশন অপারেটর লিখলাম, তারপরে কি লিখব? এ, তারপরে লিখব বি, তারপরে লিখব সি, যা খুশি লিখতে পারি, ততগুলো আউটপুটই দেখাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এর আগে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে যে ইন্ট এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20, সি ইকুয়াল টু 30। তাহলে আউটপুট কী দেবে? 10, 20, 30। এটা গেল আউটপুট নেওয়া। এবার আমরা কীভাবে ইনপুট নেব? ইনপুট নেব হচ্ছে সি ইন অপারেটর দিয়ে, এই ঠিক অপারেটরটা উল্টে যাবে, এরকম হয়ে যাবে। কি লিখলাম? এন্টার আ ভ্যালু, যে সেমিকোলন দিয়ে দিলাম, দিয়ে সি ইন দিয়ে একটা ভ্যালু নিয়ে নিলাম, যেটা আগে ডিক্লেয়ার করে রাখতে হবে, ইন্ট এ ইকুয়াল টু। তাহলে নিয়ে নিলাম, দিয়ে সি আউট করে দেবো, গিয়ে আমাদের স্ক্রিনে আউটপুট দেখাবে। আমরা এন্টার করলাম 10, তাহলে আউটপুট দেখাবে 10, ঠিক আছে। এটা গেল হচ্ছে ইনপুট আউটপুট। আমরা এবার একটা প্রোগ্রাম লিখে দেখাই, অ্যাড টু নাম্বার,
প্রথমে কি লিখতে হবে, প্রি প্রসেসর ডাইরেক্টিভ হ্যাজ ইনক্লুড iostream .h হলো। তারপরে কি লিখবো, মেন শুরু হবে। এটা এখনো চলছে কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ। যখন আমাদের ক্লাস ইন্ট্রোডিউস হবে তখন থেকে সেটা হয়ে যাবে বটম আপ অ্যাপ্রোচ। ইন্ট a ইকুয়াল টু বি সি করে দিলাম ডিক্লিয়ার। তারপরে ইনপুট নিয়ে নিলাম এ, এই লাইনে আরেকটা বি এর ইনপুট নিয়ে নিচ্ছি বি। এবার সিতে অ্যাড করে রাখছি এ প্লাস বি দিয়ে এবার আউটপুটটা দেখতে চাইছি কি আউটপুট দিয়ে আমি একটা নেক্সট লাইনে দেখাতে চাইছি। তাহলে স্ল্যাশ এন অ্যাড ইকুয়াল টু সি দিয়ে রিটার্ন 0। এবার আমাদের কি হবে স্টেপ বাই স্টেপ দেখি। সি ইন এ বি, তাহলে এর একটা ভ্যালু দিয়ে দাও 10, বি এর একটা ভ্যালু দিয়ে দাও 20 দিয়ে এই লাইনটা এলো এ প্লাস বি, তাহলে এ প্লাস বিকে যোগ করো 30 এলো, 30 এসে দিয়ে এবার 30 কমপ্লিট হয়ে গেল। এবার এই লাইনে আসবে সি আউট অ্যাড ইকুয়াল টু কী আসবে, কত যোগ হয়েছিল এ প্লাস বি 30 আউটপুট দেখিয়ে দেবে। এটা গেল হচ্ছে স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন অফ ভেরি ফার্স্ট প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস। ঠিক আছে, এবার আসি হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টে। কি কি আছে কন্ট্রোল স্টেটমেন্ট, তিন ধরনের হয়। একটা হচ্ছে সিলেকশন, আর একটা ইটারেটিভ, আর একটা হয় জাম্প, তাই তো। সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা কী কী পড়ি, ইফ আর সুইচ কেস। আচ্ছা, ইটারেটিভের ক্ষেত্রে আমরা কী কী পড়ি, ফর লুপ, হোয়াইল লুপ, আর একটা কি ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপ আর একে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়, আর ডু হোয়াইল লুপকে আমরা কি বলি, এক্সিট কন্ট্রোল লুপ। ওকে, আচ্ছা জাম্প। এবার জাম্প কন্ট্রোল স্টেটমেন্টে কি বলছে, কি কি হয়, ব্রেক আসে, কন্টিনিউ, আর একটা কি গো টু স্টেটমেন্ট, যাকে আমাদের সবসময় অ্যাভয়েড করে চলা উচিত। দিস ইজ এ ব্যাড প্রোগ্রামিং প্র্যাকটিস। ব্রেক কন্টিনিউ তো ঠিক আছে, কোনো একটা ইমিডিয়েট আমরা বের করতে চাই, বা কন্টিনিউ হচ্ছে স্কিপ করতে চাই সেই ভ্যালুটাকে। ওকে, বোঝা গেল। আচ্ছা, এবার আসি হচ্ছে ইনলাইন ফাংশানে। সি প্লাস প্লাস সাপোর্ট করে ইনলাইন ফাংশন। ঠিক আছে, ইনলাইন ফাংশন কি বলছে, যে আমাদের যে আমরা সাপোজ একটা ফাংশন আছে ভয়েড অ্যাড, এরা প্যারামিটার পাস করছে ইন্ট এ ইন্ট বি। ঠিক আছে, এর মধ্যে কিছু আছে কোড লেখা। এবার আমি ফাংশন কল করলাম, প্যারামিটার দিয়ে 5 6, তাহলে কী করবে, অ্যাড করে দিয়ে দেবে, দিয়ে 11 আমাকে রেজাল্ট দেবে। ইনলাইন ফাংশন কি বলছে, এত কিছু করার দরকার নেই ভাই, আমার কাছে ইনলাইন কিওয়ার্ড আছে, আমি সেটাকে ইউজ করে সেই লাইনেরটাকে লাইনে এক্সিকিউট করে আমি রিটার্ন করে দেবো। তাই জন্য আমরা ইনলাইন ফাংশন ইউজ করি। আমাদের ইনলাইন কিওয়ার্ড আছে, ইনলাইন দিয়ে ভেরিয়েবল, কী টাইপের ভেরিয়েবল সেটা ডিক্লেয়ার করলাম, ইন্টিজার টাইপের, দিয়ে ফাংশন লিখলাম। সাপোজ একটা স্কোয়ারের ফাংশন ইউজ করতে চাইছি, স্কোয়ার ইন্ট এ। ঠিক আছে, দিয়ে
এখানে রিটার্ন মারছি কি স্কোয়ার কি করে এ ইন্টু এ করে দেয়, তাই না? স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2, তাহলে 4 হচ্ছে, তাহলে এখানে সেটাই করছি। আবার ইনলাইন আরেকটা ফাংশন নিচ্ছি, ইন্ট কিউব নিলাম, স্কোয়ার নিয়েছি তাহলে কিউবও নিয়ে নিই একটা, কি এখানে রিটার্ন কি করছে এ ইন্টু এ হয়ে গেল। এবার আমি যখন মেন প্রোগ্রামে যাব, সি আউট করলাম স্কোয়ার অফ সাপোজ আমি দিলাম 2, কি হবে আমি স্কোয়ার ফাংশনটা এখানে লিখব, নেমটা দিয়ে এখানে প্যারামিটার পাস করে দেবো 2। তাহলে এরা কি করবে স্কোয়ারটাকে মুছবে, এই যে স্কোয়ারটা প্যারামিটার কত 2, তাহলে রিটার্ন কি করবে 2 ইন্টু 2 কত হয় 4, তাহলে 4 আউটপুট দেখিয়ে দেবে। এইটাই হচ্ছে ইনলাইন ফাংশনের অ্যাডভান্টেজ, যে সেই লাইনেই